জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৬ প্রবাসী প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পরিবাগ থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, প্রবাসীরা কি দাবি নিয়ে এসেছে? তাহলে জুলাই আগস্টে বাংলাদেশে যে আন্দোলনটি হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষাপটে আরব আমিরাত সহ দেশের বাইরে যারা প্রবাসী ছিলেন তারাও কিন্তু আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের প্রেক্ষিতে তাদের অনেককেই জেল খাটতে হয় এবং এখন পর্যন্ত তারা বলছেন যে আরও এখন পর্যন্ত বড় একটি অংশ জেলে রয়েছেন এবং জেল ফেরত যে সমস্ত সংযুক্ত আরব আমিরাতের যারা রয়েছেন তারাই মূলত আজকের ঠিক 10টার পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা রওনা দেয় এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ অপেক্ষার পর তাদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় এবং এরপরই তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরে এসে তারা পরিবাগে এখন অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে দাবিগুলো তুলে ধরেছেন তারা মোট পাঁচ দফা দাবি তারা তুলে ধরেছেন। তোর মধ্যে একটি হচ্ছে পুনর্বাসন ব্যবস্থা করতে হবে এবং দ্বিতীয় নম্বরে তারা বলছেন দুবাইতে নো এন্ট্রি তুলে দিতে হবে। তৃতীয় নম্বর দাবি তাদের চলমান গ্রেপ্তার বন্ধ ও বন্দীদের মুক্ত করতে হবে। পঞ্চম নম্বর দাবি তাদের যারা এর সাথে জড়িত অর্থাৎ যারা দোষী সেই দোষীদের বিচার করতে হবে এবং সর্বশেষ 5 নম্বর যে দাবিটি তারা তুলছেন তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য ফাউন্ডেশন গঠন করতে হবে। মূলত এই 5টি দাবি নিয়ে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছেন এবং প্রতিমধ্যে তাদেরকে বাধা প্রদান করা হয় এবং তাদের যে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় এবং এখন তাদের মধ্যে আসলে কথোপকথন চলছে এবং তারা এসে পরিবাগের এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের মধ্যে যে আলোচনাটি চলছে সেটি যদি ফলপ্রসূ না হয় অর্থাৎ তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি পূরণ না করা হয় তাহলে তারা আরও কঠোর এবং কঠিনতর কর্মসূচিতে যাবেন এবং তাদের প্রতিনিধি দল গিয়েছে সেই প্রতিনিধি দলের অপেক্ষায় তারা রয়েছেন পরিবাগে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত 6 প্রবাসী প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছেন রাজধানীর পরিবাগ থেকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।